আজ দুটো তরকারি একসাথেই রান্না করব, শিম আলু নিরামিষ আর মাংস, মুরগির মাংস। তো প্রথমে নিরামিষের জন্য পেঁয়াজটা তেলের মধ্যে দিলাম। এখন মুরগির মাংসের জন্য হাঁড়িতে তেলটা দিলাম, হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দুটোই তেলে একটু ভাজা ভাজা হোক। দুটো গরম মশলা দিলাম মুরগির মাংসের হাঁড়িতে। নিরামিষের জন্য পেঁয়াজ লাল করছি। মশলাটা দিয়ে দিব। মশলার মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ আর জিরা দেওয়া আছে। একটু কষা কষা হোক মশলা। মুরগির জন্য পেঁয়াজটা লাল করে পেঁয়াজটা উঠিয়ে রাখবো আপু। এখন মুরগির মাংস দিয়ে দিলাম, চুলায় দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। নিরামিষের জন্য মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম নিরামিষ শিম, আলু, তারপরে পেঁয়াজ কলি সব দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। মাংসর মধ্যে এখন 2 চামচ দই দিব। দই দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে দেব। নিরামিষ কষা কষা হয়ে গেছে, আর একটু হবে। এটার মধ্যে মশলা দিয়ে দিলাম আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা, ফাঁকি সব দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। দুধ 2 চামচ আর আধা চামচ চিনি দিয়ে ঘুলে রাখলাম। এটা মাংসের মধ্যে দিব। নিরামিষটা ভুনা হয়ে গেছে। পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দেব। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। নিরামিষটা পানি ভালোই হয়েছে। এখন টমেটো দিয়ে দিব একটু পরে। 2টা তরকারি একসাথে রান্না করতে ঝামেলা হয়। আপু আমি দুধটা দেখাতে ভুলে গেছি। আমি দুধ চিনি দিয়ে দিছি এটার মধ্যে। টমেটো দিয়ে দিলাম নিরামিষে। মাংসটা ফুটে একটু লং দিয়ে দিলাম। লং দিলে রঙের গ্রানটা সুন্দর আসে। কাঁচামরিচ দিয়ে দিলাম নিরামিষে। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। প্রায় হয়ে গিয়েছে আমার নিরামিষের তরকারিটা। গরম মশলা পাকিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে ঢেকে রাখলাম। আর যে পেঁয়াজটা উঠে রাখলাম, কাঁচামরিচটা দিয়ে দিছি। যে পেঁয়াজটা উঠে রাখছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। রঙটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এটা আমার হয়ে গেল 2 রকমের তরকারি।